নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে আলুর দম। কাতলা মাছের মাথা এখানে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে অন্য একটি পাত্রে মাছের মাথাগুলি ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ হলুদ মেখে মাছের মাথাগুলি ভেজে নেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে। দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর মাছের মাথাগুলি আস্তে আস্তে করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি মাছের মাথা। একদিকে যখন হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব। মাছের মাথাগুলি একদিকে ভাজা হয়েছে, তো উল্টে পাল্টে আমি দুদিকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। সবগুলো একই রকম করে ভেজে নেব। এরপর আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। মাছের মাথা ভাজা করার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলে কিন্তু আমি আলুগুলি ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এরকমভাবে রান্নাটা করলে রান্নাটা খুব টেস্ট হয়। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি সাদা জিরে। সোনালি কালার করে ভেজে নেব। সোনালি কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, সামান্য লবণ। এরপর কাঁচা আদা রসুনের ঝাঁজটা একটু নাড়াচাড়া দিয়ে কাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু নাড়িয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবারে মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ বাটি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা কষানোর পর ভেজে রাখা যে আলুগুলি আছে সেই আলুগুলি দিয়ে দিতে হবে। আলুগুলি দেওয়ার পর মশলাটাকে আরও আমি আলুর সাথে 1 মিনিট কষিয়ে নেব। এতে কিন্তু আলুর দমটা খুব টেস্টি হবে। এরপর ভেজে রাখা যে মাছের মাথাগুলো আছে সেগুলি দিয়ে দেব। এতে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হবে। যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে রান্নাটা খেতে কতটা টেস্টি হয়। আর যারা রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে ওঠা না পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। জলটা ফুটে উঠলে কিছু মাছের মাথা একটা জায়গায় তুলে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে আলুর দমটা খুব টেস্টি হবে আর দেখতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। রান্না আমার একদম তৈরি। এবারে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা এভাবে খাওনি তারা অবশ্যই এভাবে রান্না করে খাবে আর কমেন্ট করে আমাকে জানাবে খেতে কেমন হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর পারলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।